হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। আমি সোনাত্তরী আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। চলে এসেছি রান্নায়। তো আজকে কি রান্না করব? আজকে করব শাপলা। তাই শাপলা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে করব আমি মাছে দেব আলু, মূলো, শিম, টমেটো এই দিয়ে করব মাছ। তেলাপিয়া মাছ রেখেছিলাম। তো এইদিকে মশলা করে নিয়েছি, উচ্ছে ভাজা আমার হয়ে গেছে। আর এদিকে দেখো আমি মূলো কাটতে গিয়ে আঙুলটা কেটে ফেলেছি। তাড়াহুড়ো করে কাটতে গিয়ে পুরো আঙুলটাতেই দায় কোপটা আঙুলটাতেই দিয়ে দিয়েছি গো পোঁচটা। তো আঙুলটা কেটে গেছে। তোমাদের দাদা সঙ্গে সঙ্গেই আমাকে দোকান থেকে গিয়ে ব্যান্ডেড এনে দিয়েছে, তা না হলে আমি কাজ করতে পারবো না। তো ব্যান্ডেড লাগিয়ে নিয়ে আবার আমি রান্না শুরু করে দিয়েছি। তো দেখো আমি যে জলটা ঝরিয়ে নিয়েছি ভালো করে তোমার শাপলার। আর এমন কচু শাক সেদ্ধ করলে যেমন হয় ওরকম হয়ে গেছে। দেখো পুরো একদম ওরম হয়ে গেছে। তো চলো শাপলাটা রান্না করে নিই। এতে কিন্তু ওই যে আমি মশলাটা করেছি না, সর্ষে আর লঙ্কা যে বেটে নিয়েছি ওটা দিয়ে আমি করব শাপলাটা। তো চলো শাপলাটা রান্না করে নিই। শাপলাটাকে কিন্তু তেলে দিয়ে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করেছি, করে এবার মশলাটা দিয়েছি। আর হলুদ লবণ আমি আগেই দিয়েছি, নামানোর কিছুক্ষণ আগে আমি মশলাটা দিলাম। এবার নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলবো। শাপলা রান্না আমার রেডি। তো শাপলাটা নামিয়ে নিয়ে এবার আমি মাছটা করব। কড়াইটা ধুয়ে বসিয়ে দেবো, দিয়ে মাছটা করে নেব। চলো এবার মাছগুলো ভেজে নিয়ে মাছটা রান্না করে ফেলি। এদিকে কী করেছি বলো তো, কড়াইতে মাছের সবজিটা দিয়ে গ্যাসটা কমিয়ে আমি আবার রাস্তায় গেছিলাম। সবজির ভ্যান এসেছিলো, তো সেখান থেকে আবার একটু সবজি নিয়েছি। নিয়ে দেখো এসে আবার রান্না শুরু করেছি। তো মাছের মশলাটা কষে দিয়ে জল দিয়ে দেবো। মাছটা চলো ঝট করে রান্না করে নিই। তো দেখো আমার মাছ রান্না রেডি। মাছ রান্না হয়ে গেছে। তো আজকে কিন্তু আমি একটু বিকেলে বেরোবো, জানো তো। দেখো আমি সেজেগুজে বেরিয়ে পড়েছি। এখন বাজে রাত 8টার সময় আমি বেরিয়েছি। তা কোথায় যাচ্ছি? জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে যাচ্ছি। তো দেখো তোমাদের দেখাচ্ছি, ওই দেখো ওই মাথায় লাইটিং দেখা যাচ্ছে, ওখান থেকেই লাইটিং করা। তো ওর একটা সামনের দিকে একটা পুজো আছে, পেছন দিকে একটা পুজো আছে ওই লাইটিং। আর এখানে দেখো তোমাদের একটা জিনিস দেখো গাড়ির উপরে রাস্তার কুকুরটা শুয়ে আছে। ও নাকি প্রত্যেক দিন এমন করেই শুয়ে থাকে, দেখেছো? ওইটুকু জায়গার মধ্যে কেমনি করে শুয়ে আছে কুকুরটা। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে চলে এসেছি প্রথম পুজো। এটা হচ্ছে আমাদের আইসক্রিম কারখানার ওখানে পুজো। এখনও জানো কাজ চলছে ভেতরে, এখনও তোমার কারেন্টের কাজ করছে। সকালেই পুজো হয়েছে, যেহেতু আমাদের এখানে নবমী পুজো থেকে পুজো শুরু হয়। তোমাদের দেখাচ্ছি আমি নবমী পুজো যেদিন হয়েছে পরের দিন, নবমী পুজোর দিনই আমি বেরিয়েছি। তো সেই পুজোটাই তোমাদের দেখাচ্ছি। তো দেখো প্যান্ডেলটা, এটা ছোট্ট, এটা আরেকটু বড় করে, কিন্তু এবার এটা অত বড় করেনি, ছোটোর ওপরই করেছে। তো চলো এখান থেকে আর কে বেরিয়েছি আজকে সেটা তো তোমাদের বলাই হয়নি। বেরিয়েছি এই যে মমতা আর আমরা দুজনে বেরিয়েছি। তা অঙ্কিতার আসার কথা ছিল, তো অঙ্কিতা আসেনি। মমতা হচ্ছে মনীষার যা, ও কিন্তু মনীষার যা। আমরা দুজনেই বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। যে কেউ যখন যাবে না তো দরকার নেই, চল তুই আর আমি চলে যাই। তা বলছে চল তাহলে তুই আর আমি গিয়ে ঘুরে আসি। মোট কথা পুজোর কটা দিন বাড়িতে কোনোভাবেই থাকা যাবে না, ঘুরতে বেরোতেই হবে। তো দেখো আমি যেখানে এসে বাস ধরি, অটো ধরি, যাই আমি কোথাও যখন যাই আমাদের মোড়ে মাথা, তো ওপারে ওই যে একটা জগদ্ধাত্রী পুজো হয়েছে, ওটা হচ্ছে ওপারে হয়েছে পুজোটা। আমাদের একটুখানি জায়গার মধ্যেই অনেকগুলো পুজো হয়, অনেকগুলো। তোমাদের সব কটাই দেখাবো। তো চলে এসেছি। দেখো এটাও প্রচুর বড় হয়, জানি না কেন এবার ছোট হয়েছে। এটা অনেক বড় হয় পুজোটা। তো এবার দেখছি পুজোটা ছোট হয়েছে, ঠাকুরও ছোট করেছে। আর এদিকে দেখো স্টেজ করা, এই স্টেজে ফাংশান হবে। প্রত্যেকটা পুজো তোমাদের দেখাবো যে স্টেজ করা রয়েছে, ফাংশান হবে। তাই এখানে আজকে বাচ্চারা নাচ করবে, লোকাল বাচ্চারাই নাচ করবে। আর বাইরের থেকে তো আনবে, কদিন তো থাকবে, 1 সপ্তাহ রাখে পুজোটা। এই পুজো এই দেখো বাচ্চাগুলো সেজে দাঁড়িয়ে আছে, ক্লাবের ভেতরেও আছে, পেছনে ওটা ক্লাব, সব সেজে গুজে ক্লাবে আছে। এখানে ফাংশান হবে, ওরা নাচ করবে। তো
আমরা আর এখানে থাকবো না, আমরা চলে যাব আমাদের বলখেলা মাঠে। তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, তো এখান থেকে আবার ওইটুখানি এই দেখো আবার এই যে লাইটিং দেখছো, ওই যে মানে আলো দেখা যাচ্ছে দেখেছো, ওটা হচ্ছে বলখেলা মাঠের পুজো। ওই আলো আমাদের বাড়িতেও দেখা যায়, বাড়ির উঠোনে ওই আলো গিয়ে পড়ে, আর এই আলো তো অনেক দূর পর্যন্ত যায় জানো। তো চলো এবার এই মাঠে যাওয়া যাক। তো দেখো চলে এসেছি আমাদের মাঠে, এটা ঢোকার পথ। তো এখান দিয়ে এবার ঢুকে যাবো আর দেখবো দোকানপাট। তখন তোমাদের যখন দেখিয়েছি এগুলো, কিন্তু এই দোকানটা দেখিয়েছিলাম, এই দোকানটা তখন হচ্ছিল আগের ভিডিওতে আমি যে দিয়েছিলাম সব। আর এইসব দোকানগুলো তখন কিছুই হয়নি, সব ভাঙা চোরা, সব রেডি করছিল দোকানগুলো, সেই অবস্থায় আমি তোমাদের দেখিয়েছিলাম। তো এখন আবার তোমাদের একটু মেলাটা ঘুরিয়ে দেখিয়ে দিই। তো এই যে দেখো আমাদের বলখেলা মাঠের প্যান্ডেল, কি দারুণ হয়েছে না প্যান্ডেলটা, খুব সুন্দর করেছে, প্রত্যেকবারই খুব সুন্দর করে আর অনেক বড় করে, আর অনেকটা বড় জায়গা নিয়ে আমাদের মাঠটা না অনেক বড়, বুঝেছো তো, দারুণ করেছে কিন্তু প্যান্ডেলটা। বলো চলো ভেতরে যাই। তো দেখো ভেতরে চলে এসেছি, তো দেখো মায়ের মুখটা খুবই সুন্দর, মা জগদ্ধাত্রী, খুব সুন্দর করেছে। আর চারপাশটা দেখো, চারপাশটা তোমাদের একটু দেখাই কেমন কেমন করে সাজিয়েছে ওরা, সুন্দর করেছে, খুবই সুন্দর করেছে। তো এটা দেখা হয়ে গেলে আমরা চলে যাব বলো তো কোথায়, আর দুপা হেঁটে চলে যাব বটতলায়, আমাদের পাশে আবার আরেকটা পুজো হচ্ছে, তো যাব এখন সেইখানে। তো চলো। তো সেইখানে যাওয়ার আগে তো চলে এসেছি ঘুগনির দোকানে, মানে আমাদের মাঠের মেলাটাতে ঘুগনির দোকানে এসেছি। তো দুজনে ঘুগনি খেয়ে নিলাম। তো ঘুগনিটা না, সত্যি কথা বলতে মেলার ঘুগনি খেয়েছি, কিন্তু ঘুগনিটা খুব স্বাদ হয়েছে জানো তো খেতে। আর দেখো আজকে মাঠে, আমাদের এই মাঠে আজকে হবে বাউল গান। তো বাউল গান হবে, তা মমতাকে বললাম, ওর নাম মমতা যে আমার সঙ্গে গেছে, তো মমতাকে বললাম চল বাউল গান পরে এসে দেখবো, আগে ওই পুজো থেকে ঘুরে আসি, ওইটা দেখে আসি, তো এসে তারপরে বাউল গান দেখব। তো দেখো চলে এসেছি ওই পুজোটাতে। তো এই প্যান্ডেলটা তোমাদের আমি দেখিয়েছিলাম তখন, চট, এটা কিন্তু পুরো চটের প্যান্ডেল, তোমাদের কিন্তু তখন দেখিয়েছিলাম চটগুলো নিচে পড়ে আছে, অনেক ঝুড়ি পড়ে আছে নিচে, তোমাদের দেখিয়েছিলাম। তো ওই দেখো ওইখানে চলছে পুতুল নাচ, ওখানে পুতুল নাচ দেখাচ্ছে, তো লোকের ভিড় সব পুতুল নাচ দেখছে। তো আমরা আর পুতুল নাচ দেখবো না, আমরা যাব প্যান্ডেলের ভেতরে। এই মাঠটা আবার অত বড় না, এই মাঠটা আবার ছোট, অতটাও বড় নয় মাঠটা। তো চলো যাই প্যান্ডেলের ভেতরে। তো দেখো ভেতরে ঢুকে গেছি প্যান্ডেলের, আর দেখো ঝুড়ি দিয়ে কি করেছে দেখো, পুরোটা ঝুড়ি দিয়ে সাজিয়েছে, চটের ওপর ঝুড়ি, দারুণ করেছে গো, খুব সুন্দর করেছে, মানে যতগুলো দেখলাম পুজো মানে আমাদের পাড়ার, এটার ভেতরটা সবচেয়ে সুন্দর হয়েছে, সবচেয়ে সুন্দর এটা হয়েছে, মানে খুবই সুন্দর। তো চলো তোমাদের একটু মাকে দেখিয়ে দিই। আর এই ঠাকুরটা দেখে কিন্তু আমরা চলে যাব বাড়িতে, আমাদের আজকের মতন ঠাকুর দেখা কমপ্লিট। তো কালকে কিন্তু আবার বেরোবো, কালকে যাব পাশের পাড়ায়, সবই হেঁটে, কারণ আমাদের দূরে কোনো পুজো না, সবই হেঁটে কালকে পাশের পাড়ায় যাব, ওই ঠাকুরগুলো কালকে দেবো। তো চলো আজকে বাড়ি যাওয়া যাক, আজকের মতন ঠাকুর দেখা হয়ে গেল। তো ঠাকুর দেখে ঘরে চলে এসেছি, ঘরে এসেও আমি কথা বলতে পারছি না, কারণ বাউল গানের প্রচুর আওয়াজ আসছে ঘরের ভেতরে, তাই পরেই আমাকে কথা বসাতে হলো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা।